ফেব্রুয়ারির 11 তারিখের আদেশ মূলে আজকে মিসকেস নাম্বার 4/25-এ জনাব আতিকুল ইসলাম, জনাব শাহিনুর মিয়া, জনাব মনোয়ারুল ইসলাম চৌধুরী রবিন, আবদুল্লাহ আল মামুন মন্ডল, দেলওয়ার হোসেন রুবেল এবং ইঞ্জিনিয়ার বশির উদ্দিন সাহেবকে পিডাব্লিউ মনে অন্য মামলায় তারা জেল হাজতে ছিল, তাদেরকে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে এবং তাদেরকে এই মামলায় শোন অ্যারেস্ট দেখিয়ে কারাগারে প্রেরণের নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল। এই মামলার তদন্ত রিপোর্ট দাখিলের জন্য পরবর্তী দিন ধার্য আছে 9 মার্চ এবং গত 11 তারিখে প্রাইমা ফেসি তাদের বিরুদ্ধে আছে বা তদন্তকারী রিপোর্টের এই তদন্তকারী অফিসারের রিপোর্টের ভিত্তিতে এবং প্রসিকিউশনের আবেদনের ভিত্তিতে ট্রাইব্যুনাল তাদেরকে প্রোডাকশন ওয়ারেন্ট দিয়েছিলেন, তার ভিত্তিতে আজকে তাদেরকে নিয়ে আসা হয়েছে। আজকে আচ্ছা, আপনারা অভিযোগ কি আছে? এই বিভিন্ন থানায় তাদের বিরুদ্ধে, স্থানীয় থানায় যে মামলাগুলো হয়েছে তাতে 16টা মামলা আছে তাদের বিরুদ্ধে বিভিন্ন থানা, কিন্তু সেই বিবেচ্য বিষয় আমাদের এখানে নয়। আমাদের এখানে তদন্তকারী কর্মকর্তা যে তদন্ত করছেন এবং যারা ইনভেস্টিগেশনে যাদের সম্পৃক্ততা পেয়েছেন তাদের বিরুদ্ধেই এইখানে গ্রেপ্তারি পরোয়ানা বা শোন অ্যারেস্টের আবেদন জানানো। এই ক্ষেত্রে আমাদের কাছে প্রাথমিকভাবে অভিযোগ আছে যে ওই এলাকায় জুলাই আগস্ট বিপ্লবে নিরীহ নিরস্ত্র 200 জনের অধিক জনগণকে, ছাত্র জনতাকে হত্যা করা হয়েছে এবং এই ক্ষেত্রে এরা কেউ চিকিৎসায় বাধা দিয়েছে, কেউ হেলমেট বাহিনীকে অস্ত্র সরবরাহ করেছে এবং বিভিন্নভাবে এরা মানবতা বিরোধী অপরাধে কর্মকাণ্ডে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছে, যার তথ্য প্রমাণ আমাদের ইনভেস্টিগেশন এজেন্সির কাছে আছে। সুনির্দিষ্ট অভিযোগ যখন আমরা অভিযোগ দাখিল করব ফরমাল চার্জ আকারে, ইনভেস্টিগেশন রিপোর্ট পাওয়ার পরেও আপনাদেরকে আমরা বলতে পারবো না। যখন আমরা ইনভেস্টিগেশন রিপোর্ট পর্যালোচনা করবেন চিফ প্রসিকিউটর এবং তার টিম, তারপরে যখন ফরমাল চার্জ দাখিল করব তখন সুনির্দিষ্ট অভিযোগ এবং সব বিষয় আপনারা জানতে পারবেন। এই কথা উনি এটার মানে এই নয় যে উনি এটা রাগ করে বলেছেন, উনি আমাদের কাছে কোয়ারি করেছেন এবং কোয়ারির উত্তর আমাদের প্রসিকিউটর সুলতান মাহমুদ সাহেব দিয়েছেন যে সব কথা আমরা ইনভেস্টিগেশন স্টেজে যতগুলো ঘটনা ঘটবে, যত এভিডেন্স পাবো সবগুলো আমরা এইখানে আদালতে, প্রকাশ্য আদালতে বলবো না। আমরা বলবো কখন, যখন আমরা, ওটা বলেননি উনি যে আমরা কখন বলবো, যেটা আপনাদেরকে এখন আমরা বলছি যখন আমরা ফরমাল চার্জ দাখিল করবো। উনি তো মেয়র ছিলেন, ওনার ইনভলভমেন্টটা কিভাবে আসলে? উনি মেয়র ছিলেন, আমি প্রথমেই আপনাকে বলছি যে ওনার পার্টিকুলার ইনসিডেন্টে কে কিভাবে কি ভূমিকায় অবতীর্ণ হয়েছেন সেই ধরনের কোনো বক্তব্য আমরা আপনাদেরকে দেবো না। এটা ম্যাটার অফ ইনভেস্টিগেশন রিপোর্ট আসবে, তারপরে আমরা যখন ফরমাল চার্জ দাখিল করব তখন দিব। তবে এটুকু বলতে পারি যে প্রাথমিকভাবে মানবতা বিরোধী অপরাধ সংগঠিত হয়েছে, 200 জন নিরীহ নিরস্ত্র জনগণকে হত্যা করা হয়েছে, তাদের চিকিৎসায় বাধা প্রদান করা হয়েছে, তাদেরকে এই হেলমেট বাহিনী যারা এই ছাত্র যুবলীগ এই হত্যাকাণ্ডে সহায়তা করেছে পুলিশকে বা সহযোগিতাও দিয়েছে, তারা নেতৃত্ব দিয়েছে। এইটা আমরা সবাই দেখেছি, আমরা সবাই জানি। আচ্ছা, এ বিষয়ে আমাদের প্রসিকিউটর জনাব গাজী মনোয়ার হোসেন তামিম সাহেব পরিষ্কার উত্তর দিয়েছেন যে লোকাল মামলার বিষয় আমাদের বিবেচ্য নয়, সেই মামলার কোনো উত্তর আমরা দিতে পারবো না। সেখানে কি ঘটছে আমরা আমাদের ইনভেস্টিগেশন এবং আমাদের প্রেয়ার যেগুলো আছে তার ভিত্তিতে আমরা কথা বলবো। লোকাল মামলায় কোথায় কি ঘটেছে, কি ঘটনা ঘটেছে বা ঘটছে তার দায় আমাদের নয়, তার উত্তর আমরা আমাদের পক্ষে না 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 আমি তা বলি, রাগের বিষয় নয়। আমি বলছি প্রসিকিউশনের হোমওয়ার্কের ঘাটতির বিষয় বা ইনভেস্টিগেশনে একটু বলি, আপনি প্রশ্ন করেছেন আমি উত্তরটা দিই। হোমওয়ার্কের ঘাটতির বিষয় বা ইনভেস্টিগেশন এজেন্সির ত্রুটির বিষয়, এইটা কোনোটাই আলোচনা হয়নি। উনি যেটা বলেছেন যে আপনারা একটা প্রেয়ার দিয়েছেন, সেই প্রেয়ারের ভিত্তিতে যদি আমরা প্রাইমা ফেসি না পাই তাহলে নিশ্চয়ই আমরা কাউকে অ্যারেস্ট দেখাবো না, এই বিষয়টা বলেছে। অর্থাৎ তার এটা কোয়ারি ছিল এবং প্রাইমা ফেসি কি আছে এটা আমাদের যে দুইজন প্রসিকিউটর মুভ করেছেন তারা সঠিকভাবে এবং সুন্দরভাবে উপস্থাপন করেছেন এবং ট্রাইব্যুনাল সন্তুষ্ট হয়ে তারপরে শোন অ্যারেস্টের আবেদনটা মঞ্জুর করেছে। আমাদের সাংবাদিকদের কাছে যে তথ্য ছিল যে 12টায় কোর্ট বসবে, কিন্তু সেই কোর্ট বসতে অনেকক্ষণ দেরি হয়েছে, এর কারণ কি আছে? এটা কারণ আমাদের জানা নাই, এটা আমাদের কারণ জানা নাই। কোনো ব্যক্তিগত কারণে হতে পারে, কোনো অসুবিধা হতে পারে, সেটা আমাদের বিবেচ্য বিষয় না, এটা আমাদের জানা। একসঙ্গে অ্যারেস্ট দেওয়া হলো, 5 জন আসামি চলে আসলো, আতিকুল ইসলামকে আনতে এত দেরি হলো কেন? আতিকুল ইসলাম ডিবিটি অফিসে ছিল, সেটা অনেক কারণ থাকতে পারে, তবে
পুলিশ যারা মানে প্রডিউস করবে এখানে তাদের দায়িত্ব ছিল, এটা জেল অথরিটির দায়িত্ব ছিল। আমরা জেল অথরিটির কোনো বক্তব্য এখন পর্যন্ত পাই নাই, তবে ইনভেস্টিগেশন এজেন্সি এর রিকোয়ারমেন্টস এর প্রেক্ষিতে যেখানে তিনি ছিলেন সেখান থেকে হাজির করা।